ছোটবেলায় মা জোর করে আমাদের শাকসবজি রান্না করে খাওয়াতো, কিন্তু আমরা তখন খেতে চাইতাম না। আর এখন দেখো কেমন নিজেরাই রান্না করে খাচ্ছি। ছোটবেলার অনিচ্ছাগুলো বড় হয়ে কেমন ইচ্ছাতে রূপান্তরিত হয়ে যায়, তাই না? তোমাদেরও কি এরকম হয়? জানিও। আজ আমার প্রিয় তোমার আবদারে বথুয়া শাক আর মটন বানাচ্ছি। যদি কখনো তোমরা বথুয়া শাক রান্না করো, তাহলে অবশ্যই ফুল আর শিকড় কিছুটা বাদ দিয়ে রান্না করো। আমি প্রেসার কুকারেই পুরো মটনটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কুকারে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ফোড়নের জন্য গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভেজে নিয়ে তারপর কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর একসাথে আদা, কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ভালো করে কষে নিয়েছি। মটন আমাদের প্রায় সবারই খুব প্রিয়। আমরা দুজনেই আমার আর মায়ের হাতের বানানো মটন বেশি পছন্দ করি। আজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও রান্নার পুরো পদ্ধতিটা তোমরা জানো, তাও আমি আমার মতো করে বানালাম। মটনটা বেশ কিছুক্ষণ কষে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে কষে নিয়েছি। তারপর গরম জল দিয়ে ফুটিয়ে 10 থেকে 12টা সিটি দিলে শেষে একটু গরম মশলা, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই মটন রেডি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো।